হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে বানিয়ে দেখাবো রথযাত্রা স্পেশাল জিলাপি রেসিপি। তার জন্য লাগছে ময়দা দিয়ে খুব সহজেই বাড়িতেই জিলাপি তৈরি করে নিতে পারবেন খুবই কম খরচায়। তো তার জন্য আমি একটা ছোট বাটি নিয়েছি মেপে। আমি সব কিছু মেপে নিয়ে নিচ্ছি, কিন্তু একটা ছোট বাটি নিয়েছি, ভর্তি করে নিয়ে নিচ্ছি ময়দা। একটা বড় জামবাটির মধ্যে ময়দাটা ঢেলে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি চা চামচের 2 চামচ কর্নফ্লোর। তারপরে ফ্রেশ টক দই নিয়ে নিচ্ছি 1.5 চামচ। দইটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে। দইটাকে ফেটিয়ে নিয়ে এই ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু আটা দিয়ে তৈরি করতে পারবেন, কিংবা আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারবেন। দইটা মিশিয়ে নিয়েছি। এইবার আমি একটা চামচের সাহায্যে প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখনই কিন্তু 1 চিমটে নুনও দিতে পারবেন। তারপরে যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটি ভর্তি করে দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প করে জলটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে মিশিয়ে নিতে হবে। বাড়িতে জিলাপি তৈরি করা খুবই সহজ বন্ধুরা, একবার দেখলেই কিন্তু সবাই বানিয়ে নিতে পারবেন। এভাবে করে একটু ফেটিয়ে নিচ্ছি ময়দাটাকে। সব কিছু কিন্তু পরিমাপ করে নিতে হবে, তাহলে পারফেক্ট জিলাপি তৈরি হবে। চামচ দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে আমি একটু হাত দিয়েও ফেটিয়ে নেব। রথযাত্রা স্পেশাল জগন্নাথ ঠাকুরের প্রিয় জিলাপি আপনারা কিন্তু দোকান থেকে কেনার থেকে বাড়িতেই তৈরি করে ফেলবেন, আর তৈরি করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন। ভালো করে আমি ময়দাটাকে ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে। দেখুন, একেবারে স্মুথ ব্যাটার একটা তৈরি হয়ে গেছে। এভাবে করে ফেটিয়ে নিলে জিলাপিগুলো খুব সুন্দর মচমচে আর ফুলবে। এখানে নিয়ে নিচ্ছি একটা ইনো। চাইলে কিন্তু আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা দুটো নিতে পারেন, কিংবা যে কোনো একটা নিতে পারেন। আমি এখানে কোনো রকম সোডা ব্যবহার করব না, আজকে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ইনো দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট জিলাপি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন খুবই সহজে। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইনো দেওয়ার মাত্রই দেখুন কিভাবে ফুলে উঠেছে। ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাইপিং ব্যাগ। এর মধ্যে কিন্তু ময়দার ব্যাটারটা দিয়ে দেব। আমি একটা ছোট্ট বাটিতে ময়দা নিয়েছিলাম, সেই 1 বাটি ময়দা দিয়ে অনেকগুলো জিলিপি তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা বেশি করেও বানিয়ে নিতে পারবেন। সবটুকু ব্যাটার কিন্তু আমি এই পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি।
এইবার এই পাইপিং ব্যাগের মুখটাকে ভালো করে গার্ডার দিয়ে বন্ধ করে দেব। প্রথমে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে, তারপরে গার্ডার দিয়ে বা যে কোনো সুতো দিয়েও বেঁধে নিতে পারবেন। দেখুন ভালো করে বেঁধে দিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে এর শিরাটা তৈরি করে নিচ্ছি বা চিনির রসটা তৈরি করে নিচ্ছি। যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি জল আর 1 বাটি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির রসটা চেক করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, চাইলে কিন্তু গোলাপ জল দিতে পারেন বা কেওড়া জলও দিতে পারবেন। তারপরে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, একটু সামান্যও দিয়েছি আমি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চিনির শিরাটা কিন্তু একতার হবে। চিনির শিরাটা আমি এক জায়গায় সরিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এইভাবে একটা থালা বসিয়ে দিয়েছি, আমার কাছে ফ্রাইং প্যান ছিল না, একটা থালা বসিয়ে দিয়েছি, থালার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আর এদিকে আমি পাইপিং ব্যাগের মুখটাকে জিলাপি যেভাবে মোটা বা সরু করব সেভাবে করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এভাবে করে জিলাপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের ওপরে। মাঝারি আঁচে রেখে কিন্তু জিলাপিগুলো ভাজতে হবে, যেহেতু থালার মধ্যে আমি বানাচ্ছি তাড়াতাড়ি করে কিন্তু পুড়ে যেতে পারে। তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে ভালো করে। তারপরে মাঝারি আঁচে তেলটাকে রেখে বা গ্যাসটাকে রেখে এভাবে করে জিলিপিগুলো ভেজে নিতে হবে। আর দেখবেন জিলিপিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবে করে ভেসে উঠবে তেলের ওপরে। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে জিলিপিগুলো, আর খুবই হালকা তৈরি হবে। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। ভাজার সাথে সাথে কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর যদি চান যে জিলিপিগুলো সবগুলো ভেজে নিয়ে দেবেন, তাহলে কিন্তু এভাবে সবগুলো জিলিপি ভেজে নেবেন। তারপরে যখন ভেজে নিয়ে রাখবেন জিলিপিগুলো তখন ঠান্ডা হয়ে যাবে, আর চিনির শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে তখন। কিন্তু গরম জিলাপি ঠান্ডা শিরার মধ্যে দিতে হবে। আর যদি শিরা যদি ঠান্ডা থাকে তাহলে গরম জিলাপি দিতে হবে। এইভাবে করে দেখুন আবার আমি জিলিপিগুলোকে তৈরি করে নিচ্ছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে, আর ভেতর কিন্তু খুবই ফোপরা টাইপের হয়েছে। এভাবে করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে। এই রথযাত্রা স্পেশাল বাড়িতে সবাই জিলিপি, পাঁপড়, গজা এই সব তৈরি করে। আজকে আমি জিলিপি বানিয়ে দেখালাম আপনাদের। দেখুন এই জিলিপিগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সবগুলো জিলিপি ভেজে নেব, তারপরে চিনির রসে ডোবাবো। দেখেই বুঝতে পাচ্ছেন জিলিপিগুলো কতটা সুন্দর হয়েছে। সবগুলো জিলিপি তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জিলিপিগুলো। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, হালকা একটু গরম করে নিচ্ছি, যেহেতু জিলিপিগুলো ঠান্ডা হয়ে গেছে চিনির শিরাটাকে একটু হালকা গরম করে নেব।
বেশি গরম শিরার মধ্যে কিন্তু দেওয়া যাবে না, তাহলে জিলিপিগুলো কিন্তু আর মচমচে থাকবে না, নরম হয়ে যাবে। হালকা একটু গরম করে নিচ্ছি, গরম করে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব, তারপরে জিলিপিগুলো দেব। একটা ছোট জিলিপি নিয়ে চেক করে নিচ্ছি। দেখবেন জিলিপিগুলো যখন রসে দেবেন সাথে সাথে রস টেনে নেবে আর একটু ভারী হয়ে যাবে জিলিপিগুলো। তো এইভাবে করে আমি জিলিপিগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে তুলে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। দেওয়ার সাথে সাথে দেখবেন জিলিপিগুলো রস খেয়ে ডুবে যাবে, নিচে পড়ে যাবে। আর খুবই ভারী হয়ে যাবে। যখন জিলিপিগুলো উঠাবেন দেখবেন জিলিপিগুলো ভারী ভারী লাগছে। তো আমি সবগুলো রসের মধ্যে এভাবে ডুবিয়ে নিচ্ছি আর প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। ওপর থেকে চাইলে একটু পিস্তা বাদামের কুচি ছড়িয়ে দিতে পারবেন, সাজিয়ে দিতে পারবেন। আমি এভাবেই রেখে দিয়েছি। তো দেখুন কতটা রস ঢুকেছে ভেতরে, খুবই ক্রাঞ্চি হয়েছে। এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। ফ্রেন্ডস, আজকের এই জিলাপির ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো সবাইকে আগাম রথযাত্রার শুভেচ্ছা রইল। ফ্রেন্ডস, এখানে এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।